জিএসটি অ্যাডমিশন 2025 এর জন্য আপনাদেরকে কি করতে হবে? তো দেখো, জিএসটি অ্যাট ফার্স্ট জিএসটি কোশ্চেন ব্যাংক আপনাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তো এই আর অল্প কয়েকদিন বাকি আছে। তো আপনাদের এক্সামগুলো যদি আমি দেখাই, সি ইউনিট 25 এপ্রিল, বি ইউনিট 2 মে, এ ইউনিট 9 মে, এই স্বল্প সময়ের মধ্যে আপনাদের জিএসটি কোশ্চেন ব্যাংকটাগুলো সলভ করতে হবে, ঠিক আছে? তো ওই গেল। দেখেন জিএসটিতে কিন্তু দেখেন, যদি আপনি ফিজিক্সে চান্স পাওয়া কিন্তু খুবই সহজ। ফিজিক্সে 25-এর মধ্যে 12 পান, কেমিস্ট্রিতে 12 পান, বায়োলজিতে 25-এ 12 পান, ম্যাথেও 25-এ 12 পান, আপনার চান্স 48 পেলে আপনার কিন্তু চান্স। জিএসটিতে দেখা যায় 45 থেকে 50 পেলেই চান্স পাওয়া যায়, ঠিক আছে? যেহেতু হিউজ পরিমাণ সিট আছে, তো 45 প্লাস পাইলে যে কোনো একটা সিট পাওয়া যায়, ঠিক আছে, জিএসটিতে। তো দেখেন যদি 12 করে পান তাহলেও দেখা যায় চান্স পাওয়া যায়, ঠিক আছে? তো এক্ষেত্রে নেগেটিভ দাগানোর ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। তো দেখেন, এরপর আমরা আসি যে চ্যাপ্টার ওয়াইজ সলভ। আপনারা দেখেন এবার জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন করতে পারে, জাস্ট বা এমবিএসটিইউ। তো দেখেন এদের চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে হবে কোশ্চেনগুলো, ঠিক আছে? অথবা আপনার জিএসটির যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেনগুলো আছে সলভ করতে হবে, ঠিক আছে? তো দেখেন এখন 3 নম্বরে আপনার বই পড়তে হবে। বই তো সবসময় মাস্ট, বই পড়া। আর চ্যাপ্টার ওয়াইজ সলভের ক্ষেত্রে আপনার কি বইয়ের যে জিএসটির বিভিন্ন ভার্সিটির কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, জিএসটি প্লাস বিভিন্ন ভার্সিটির, এগুলো এইভাবে সলভ করতে পারেন বই অনুযায়ী, ঠিক আছে? বা আপনার যদি অন্য কোনো গাইড বই থাকে ওইভাবে সলভ করতে পারেন চ্যাপ্টার ওয়াইজ সলভ, ঠিক আছে? আর টার্গেট মার্ক দেখুন, টার্গেট মার্ক 45 থেকে 50। এই দেখেন টার্গেট মার্ক দেখেন 45 থেকে 50 পেলে জেনারেলি চান্স পাওয়া যায় জিএসটিতে। ওই যে বললাম 45 পেলেই আপনার যে কোনো একটা সিট পাওয়া যায়। এমন দেখা গেছে 40 পেয়েও গতবার চান্স পেয়েছে, ঠিক আছে? আর নেগেটিভ দাগানো যাবে না, ভুলেও নেগেটিভ দাগলে আপনার মনে করেন চান্স কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি 50টা দাগিয়ে আসতে পারেন, আপনি ভালো ইউনিভার্সিটি ভালো সিট পাবেন আশা করা যায়। তো আরও কোশ্চেন অনুযায়ী ডিপেন্ড করে, ঠিক আছে? তো কোশ্চেন ইজি হলে আপনাকে আরও বেশি দেখাতে হবে। তো দেখেন রিভিশন, তো ফর্মুলা আর এই লাস্ট মোমেন্টে আপনার ফর্মুলা আর শর্টকাটগুলো আপনাকে রিভিশন দিতে হবে, ঠিক আছে? বইয়ের শেষে ফর্মুলা আর শর্টকাটগুলোর এই রিভিশন দিতে হবে। আর 6 নম্বর ধাপ, ঠিক আছে, আপনাকে প্রেয়ার করতে হবে। আপনার পিরিয়ডটা ঠিক সময়ে আদায় করতে হবে, ঠিক আছে? তারপরে হলো যে আপনার ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে। তারপরে মনে করেন যে আপনার নামাজ পড়তে হবে যথাসময়ে, দোয়া করতে হবে, ঠিক আছে? আর কি বলা যায়, এই আর কি। তো দেখেন, আর 7 নাম্বার যে বিষয়টা আছে, আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, কনফিডেন্স রাখতে হবে, ঠিক আছে? যে যেহেতু 45 পেয়েও চান্স পাওয়া যায় যদি এই মার্ক পরিমাণ তোলা যায়, ঠিক আছে? তো টেনশন ফ্রি থাকতে হবে, একটা কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে, যে আমি চান্স পাবোই, ঠিক আছে? আর 8 নাম্বার, ফেসবুক আর সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে। এই মোমেন্টে ফেসবুক আর সোশ্যাল মিডিয়া, বিশেষ করে মোবাইলে যে কোনো পড়াশোনা ব্যতীত অন্যান্য সকল কাজ ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এই আর কি, ফেসবুকে আর যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে ছেড়ে দিতে হবে। দেখেন টার্গেট মার্ক, দেখেন আপনি যদি 45 পান তো আশা করা যায় যে একটি সিট আপনি ভাবেন, যেহেতু হিউজ পরিমাণে সিট আছে গুছছে, ঠিক আছে? তো 45 যদি আপনি পান তাহলে বলা যায় যে চান্স পাবেন। 50-60 পেলে ভালো জায়গায় চান্স পেতে পারবেন। তো আপনার চান্সটা আগে, ঠিক আছে? আপনার চান্সটা আগে। তো ভালো সাবজেক্ট পড়ে, ঠিক আছে, চান্স পাওয়াই কঠিন। 45 দেখা যায় যারা পায় চান্স পেয়ে যায়। তো চান্সটা নিশ্চিত করুন, আশা করা যায়। তো আর পরীক্ষার তারিখ তো বললামই, 25 এপ্রিল, 2 মে। আর এই ইউনিটের পরীক্ষা আপনার 9 মে অনুষ্ঠিত হবে। আর চান্স পয়েন্টটা যদি আরেকবার বলি, এরকম যদি আপনি অর্ধেকও পান, 25-এ 12, 25-এ 12, 25-এ 12, 25-এ 12, যদি এরকম করে 4 × 48, 48ও পান, দেখা যায় যে আপনার চান্স হয়ে যাচ্ছে, বুঝছে, ঠিক আছে? তো এর কি আর নেগেটিভ দেখানো যাবে না, ভুলেও নেগেটিভ দেখানো থেকে বিরত থাকতে হবে। এই আর কি ছিল। তো ভালো থাকবেন সবাই।